আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। পাকিস্তানের বিখ্যাত একটা খাবার রান্না করব, পেশারি বিফ রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মশলাবিহীন এই রান্নাটা তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আমি গরুর গোস্ত নিয়ে নিছি, তা তোমরা চাইলে খাসির গোস্ত নিয়ে নিতে পারো। তো গরুর গোস্তটা যে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। তো এখানে আমি ঘি দিয়ে দিছি, তাই ঘি আমি আগেও দিছি, তো এখনও দিয়ে দিছি। ঘিটা কম হয়ে গেছিলো তাই আবার দিয়ে দিছি ঘিটা। তো এই রান্নাটা হচ্ছে ঘি দিয়ে রান্না করলে ভালো হয়, তাই আমি ঘি দিয়ে রান্না করতেছি। তো সবাই ঘি দিয়েই রান্না করে, আমি অনেকের ভিডিও দেখছি, তাদেরকে দেখছি ঘি দিয়ে রান্না করতে। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে আর কোনো মশলা হবে না, কাঁচামরিচ দিয়ে দিছি। ভেজে নিলাম, কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিব। আলু দিয়ে দিব। এই মাংসটা রান্না করলে আলু দেয়, আমি দেখছি সবাইকে আলু দিতে, তাই আমিও দিয়ে দিছি আলু। লবণ দিয়ে দিব পরিমাণ মতন। লবণটা দিয়ে আমি একসাথে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিছি। তা আমি অনেকের ভিডিওয়ে দেখছি কেউ আদা রসুন বাটা দেয়, আবার কেউ দেয় না। তা আমি দিয়ে দিছি এইখানে, কারণ আমার কাছে কেমন জানি লাগতেছিল যে এই খাবারটা কেমন হয়। আমরা তো সবসময় গরুর গোস্ত, খাসির গোস্ত এইগুলো মশলা দিয়ে রান্না করে খাইছি, এইভাবে কখনোই রান্না করে খাওয়া হয় নাই। এর জন্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। তার অনেকের ভিডিওতেই দেখছি ওনারা দিছে, তাই আমি দিছি। এই যে এখন আমি একটু ভেজে নিব। পানি দিয়ে দিব আমি। তো এই পানিটা দিছি, এটাতেই সিদ্ধ হয়ে যাবে, আর বেশি পানি দিব না। চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40-50 মিনিট আমি রান্নাটা করে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে ঢাকনার একটা ছিদ্র আছে, ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে আটকিয়ে দিব। তো তোমরা চাইলে আটার খামির বানিয়ে আটাটাও চারদিক দিয়ে দিয়ে দিতে পারো। আমি অনেকের ভিডিওতে দেখছি ওনারা দিয়ে দেয়, তা আমি এখানে দিই নাই। তো এই যে দেখো 40 মিনিট পরে আমার এই মাংসটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু এর আগে ঢাকনা খুলি নাই, এই যে খুললাম ঢাকনাটা। এই দেখো ঝোলটাও কমে গেছে আর মাংসটাও হয়ে গেছে। তো এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা আমি হাতেই গুঁড়ো করে নিছি, আস্ত গোলমরিচ গুঁড়ো করে নিছি আমি। আর 3টা কাঁচামরিচ দিয়ে দিব ঘ্রাণের জন্য। আর ঘি দিয়ে দিব। তো ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব, ঘ্রাণটা খুব সুন্দর আসবে তাই। তো এই রান্নাটা অনেক মজা হয়, আমি তো ভাবছিলাম কেমন হবে, কিন্তু অনেক মজাই লাগছিল মশলাবিহীন রান্নাটা। আর মশলা ছাড়া যে রান্না এত মজা হয় আমি আগে জানতাম না, তো ভালো লাগছিল। তো এইটা হচ্ছে পরোটা, নান, রুটি এগুলো দিয়ে ভাল লাগবে। আর যারা ঝাল ছাড়া তরকারি খান তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। ভাত দিয়ে পোলাও দিয়েও ভাল লাগবে। তো এই যে এখন আমি বাটিতে বেড়ে নিব, পরিবেশন করব। তা আমার রান্নাটি কেমন হলো বন্ধুরা সবাই জানায়ও। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা।
আর আমার ভিডিওটি তোমরা যারা পুরো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থেকো আপুরা। এই দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই জানাইও। আমি তো ভাবছিলাম কেমন হবে, পরে খেয়ে দেখছি যে ভালোই হয়েছে। আর মাংসটা গলে গেছিল, দেখো আমি হাত দিয়ে ধরার সাথে সাথে খুলে খুলে যাচ্ছে মাংস। তো তোমরা যারা এই মাংসটা রান্না করে খাইছো তারা তো জানো এই মাংসটা কতটাই মজা হয়। আর যারা এখনো খাও নাই তারা খাবার রান্না করে, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।